নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা এবং মেয়েরা। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 25,000 টাকা থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত। শুরুতেই তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ বেতন কাঠামো রয়েছে। এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলেই চাকরি পেয়ে যাবে। তো চলো দেখা যাক কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন ইউনিভার্সিটিতে নিয়োগ করা হচ্ছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা নিয়োগ করা হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরার তরফ থেকে। অর্থাৎ যে মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির তরফ থেকে এটা নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো বলা হচ্ছে ওয়াক ইন ড্রাইভ, অর্থাৎ সরাসরি তোমাদের ওয়াক ইন ড্রাইভ ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে তোমরা চাকরি পেয়ে যাবে। যেখানে একাডেমিক প্রফেশনাল পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারো। এবং তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু হবে 14 জুন 2025 শনিবার, অর্থাৎ আগামীকালকেই হবে, সকাল 11 থেকে বিকাল 4টা পর্যন্ত F2F, অর্থাৎ ফেস টু ফেস ইন্টারেকশন কিন্তু হবে। এবং সেখানে তোমাদের নিয়ে যেতে হবে আপডেটেড রিজিউমে, অর্থাৎ সিভি বা বায়োডাটা নিয়ে যেতে হচ্ছে, এবং কপি অফ দ্যার টেস্টিমোনিয়াল, প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড, এবং তার সাথে অরিজিনালগুলোও কিন্তু নিয়ে যেতে হবে। দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাজ পার ইউজিসি নর্মস, অর্থাৎ ইউজিসি নর্মস রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী যে রিক্রুটমেন্ট প্রসিজার রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে টিচিংয়ের পোস্ট, দেখো টিচিংয়ের পোস্টের ক্ষেত্রে প্রফেসর রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই 3টি ক্যাটাগরিতে টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে সাবজেক্ট হচ্ছে দেখো ইংলিশ থেকে শুরু করে হিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স, সোশিওলজি, ম্যানেজমেন্ট, কমার্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের যারা কি ইউজিসি নর্মস অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাদের থাকতে হবে। নন টিচিংয়ের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফাইন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং সেকশন অফিসার। এখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা যখনই ইউজিসি নর্মসগুলো তোমরা যখন দেখবে, ম্যাক্সিমাম পোস্টে টিচিংয়ের প্রত্যেকটি পোস্টে অভিজ্ঞতা চায়, নন টিচিংয়ের বেশিরভাগ পোস্টে কিন্তু অভিজ্ঞতা চায়। কিন্তু কিছু কিছু পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যদি তুমি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকো এবং বেসিক কম্পিউটার নলেজ থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী আদার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে দেখো অ্যাসিস্ট্যান্ট ফর অফিস জব এবং কম্পিউটার অপারেটর, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা হচ্ছে লাগছে না, কিন্তু যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। আর কম্পিউটার রিলেটেড যারা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করেছো তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, অর্থাৎ তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন এবং বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে, কম্পিউটার নলেজ, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি কম্পিউটার নলেজ না থাকে তাহলে তোমরা
অ্যাসিস্ট্যান্ট ফর অফিস জব এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। যে ইউজিসি নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ধরা হবে। এখানে পরবর্তী দেখো বলা হচ্ছে রিটায়ার্ড একাডেমিক প্রফেশনালস মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স আনএক্সপিরিয়েন্স প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্যালারি ইজ নট এ কনস্ট্যান্ট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে বা যথেষ্ট যোগ্য তারা কিন্তু খুব ভালো এখানে বেতন পাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর মোর ডিটেলস যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে এটা হচ্ছে অফিসিয়াল যে ফোন নম্বর রয়েছে অথবা মেল আইডি রয়েছে, অথবা তোমরা সরাসরি অফিসে গিয়েও কিন্তু যোগাযোগ করে আসতে পারো। আগামীকালকেই ইন্টারভিউ হবে, সেখানে তোমাদের সিলেকশন হবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, দৈনিক সংবাদ যে পত্রিকা রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশ রয়েছে এমটিএস অর্থাৎ মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরার তরফ থেকে এটা ওয়াক ইন ড্রাইভ। আশা করি বুঝতে পেরেছো। ইউজিসি নর্মস অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হবে। যদি ইউজিসি নর্মসের যে পিডিএফ বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি না জানা থাকে তাহলে আমি তোমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেখানে আমি ইউজিসি নর্মসের যে পিডিএফ রয়েছে সেটা আমি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানগুলো চেক করতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।